ঘুরে ইউজারদের অত্যাচার সহ্য করতে না পেরে সরাসরি পাহাড়ের পার চলে আসি। আর পাহাড়ের পার আসার পরেও ভাই এদের অত্যাচারের কোনো শেষ নেই। দেখো ঘোড়া নিয়ে চলে আসছে আমার মারার জন্য। তো ভাই এখানে কিন্তু আমি গাড়ি চালিয়ে বেড়াতেছিলাম যাতে ঘোড়াতে মারতে না পারে, তারপরেও কিন্তু দেখো ভাই পাহাড়ে পাড়ে এসে মারার চেষ্টা করতেছিল। তো ভাই তোমরা ঘোড়া ইউজারদের কি বলতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু বইলা যাবা। তো এখানে কিন্তু ঘোড়া ইউজারটা মানে ঘোড়া ইউজারটার ঘোড়া মনে হয় চলে গেছে। আরে ভাই এখানে ভাই গাড়িটা ভাই এমন জায়গায় রইছে। তো ভাই লাস্ট ফিনিশিং ভাই ঘোড়া ইউজাররা অনেক বেশি বিরক্ত করে, যার জন্য কিন্তু ভাবতেছি লঞ্চ প্যাড মেরে সরাসরি চলে যাবো এদিকে। ভাই এদিকে জোন নাই ভাই, আমি এটার উপর ভাই এটার উপর ম্যান ভাই রে ভাই, আমার হিলার অবস্থা খারাপ। দাঁড়া ভাই দাঁড়া একটু শোনা একটু দাঁড়া ভাই, তোর আগে মেরে নি ভাই। এখানে জোন আছে, তার আগে হিলটা করি ভাই, পরে মারার চেষ্টা করবো। ভাই একটা কথা আছে কি জানো, আগে নিজের যান বাঁচাও, পরবর্তীতে এনিমি মারার চেষ্টা করো। ও জোনের ভিতর ঢোকার চেষ্টা করতেছে। তেরি ভাই এনিমিটা ভাই আরেকটা ম্যান ভাই, এরা জোনের বাইরে কি করতেছে ভাই? এই তোর বাপ দাদার সম্পত্তি নাকি এই জায়গা ভাই, সব এই জায়গায় আসছোস কে? তো ভাই এই ম্যানটা মারার পর আমার কিন্তু 8 কিল হয়ে যায়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখনো 14 জন ম্যান বেঁচে আছে। আর আমাদের সোনাই সোহাগা ঘোড়া ইউজার ভাই এখনো কিন্তু ম্যাচের মধ্যে রয়েছে ভাই। এই ঘোড়া ইউজারদের যদি কিছু করতে পারতাম। ভাই মানে কি কমো ভাই, কিছু কর নাই ভাই। এনিমের কিছু মানে কর আগে নিজের দিকে খেয়াল করতে হইব ভাই। হিলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর এখন কিন্তু সরাসরি ফাঁকা মারতে আমার জোনের ভিতর ঢুকতে হইব। কিন্তু উঠতে পারবো? ভাই কিন্তু ওঠা যায় না, যাক সমস্যা নেই ভাই, আস্তে আস্তে সেফ জোন ঢোকার চেষ্টা করি। মানে ঘোড়া ইউজারদের জ্বালা এত পরিমাণ জ্বালা, ফাঁকা মাঠে যদি আমরা পাই আর কি, তাহলে ভাই আমার বাঁচানোর মতো ক্ষমতা আমার ওয়ালেরও নাই। কারণ ওয়াল তো ভাঙবে সাথে আমারও ভেঙা দিব। যেমনি হোক আমার তাড়াতাড়ি সামনের ঘরের ভিতর ঢুকতে হইব ভাই। ঘরের ভিতর না ঢোকা পর্যন্ত সেফ মানে নিজের মানে বেঁচে যে থাকবো এটা বিশ্বাস করতে পারতেছি না ভাই। এদিকে আর ভাই আবার গাড়িও ভাই কোন জায়গায় যাবো কও, কোন জায়গায় যাবো ভাই? এইখানে গেলেও এনিমি, ওইখানে গেলেও এনিমি, আবার এইখানে ওরিয়নে ঢুকছে ভাই। দাঁড়াও এদের থারাপাটি করে একটা মারতে হইব। এটা একটা মেরে দিছে ভাই, একটা মেরে দিছে তো। ভাই MP5 ভাই, MP5 যে পাওয়ারফুল একটা গান ভাই। তোমরা যেটা ঘোড়া ইউজ করো, কেরে রে ভাই এরা কারা ভাই, কারা এত পরিমাণ ড্যামেজ দেয়? তোমরা যারা মানে ঘোড়া ইউজ করো, তোমাদের একটা জিনিস বলে দিই, সিক্রেট জিনিস বা এটা বলা উচিত না, তারপরে বলে দিতেছি। তোমরা যারা ঘোড়া ইউজ করে যদি তোমরা MP5 মানে ম্যাক্স করতে পারো, হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিতে পারো, আর যদি 99 লেভেল করতে পারো ভাই, যে কোনো গানের থেকে ভাই জাস্ট 1 সেকেন্ডের মধ্যে জাস্ট একটা জাতা মারলে এনিমি খাতাম ডাটা ভাই মরবেই ভাই, 100% মরবে ভাই, আমি তোমাদের বলে দিলাম। তো এখানে দেখো ভাই ঘোড়া ইউজাররা তো জ্বালাইতেছে, আবার গাড়ি ইউজাররা জ্বালাইতেছে ভাই, কিছু করার নেই ভাই। আরেকটা ঘোড়া ইউজার আছে ভাই, তারা আমার উপরে উঠতে হবে। উপরে না উঠতে পারলে ঘোড়া ইউজার গাড়ি ইউজারদের মারতে পারবো না, কারণ আমি নিচে থেকে মারতে গেলে ভাই আমার মেরে দিব ভাই। এখানে ম্যান আছে নাকি ভাই? আগে আশপাশে ম্যানগুলো ভাই, একে তো ভাই বাঁচতেছি না, নিজে জ্বালায় আবার এটা ক্যারেক্টারও মারে। দেখো তুমি এখানে কি করতেছো ভাই? ঘোড়া এখানে হিল করার জন্য ছেড়ে দিছে ভাই। এই প্লেয়ারটা কি পরিমাণ খাতারনাক দেখো, এই জোনের মধ্যে ঘোড়া হিল করতেছিল ভাই। মানে কিছু বলার নাই এদেরকে ভাই। ঘোড়া ইউজাররা পুরো মেন্টাল ভাই, ওরা মানে কি বলবো, কিছু বলার নাই। মানে ঘোড়া ছাড়া ওরা ভাই। এখানে একটা ম্যান ভাই, এটাও খাতাম টাটা ভাই। 11 কিল হয়ে গেছে ভাই। আমি কি বুয়া করতে পারবো ম্যাচটা? 16 ম্যাচে লাস্টের দিকে ভাই এত পরিমাণ গাড়ি ইউজার আর ঘোড়া ইউজার থাকে ভাই, এদের থেকে বাঁচা। দেখো ভাই ম্যান বেঁচে আছে আর মাত্র 3টা আর 2টা গাড়ি ইউজার। ভাই এটারে তো মারতেও ভাই, এটা ইজিলি ভাই। MP5 এর সামনে এইসব ম্যান দাঁড়াইতে পারবে না। বডি শটে খাতাম টাটা ভাই। মানে 16 ম্যাচে লাস্টের দিকে 5টা ম্যান বেঁচে থাকলে ভাই 4টায় গাড়ি চালায় বেড়াই ভাই। এইটাই হচ্ছে সমস্যা। তো সামনে একটা ম্যান আছে ভাই, এটার ভাই এটা ফুল ড্যামেজ ভাই। এইখানে ভাই মানে এখানে কিছু বলার নাই আমার। দেখো আমি ডাউনটা কনফার্ম করতেছিলাম, এই সুযোগ ভাই আমারই কিন্তু হিলের অবস্থা খারাপ করে দিয়েছে। আমার কিলটা খাইয়া দিছে ভাই এনিমিরা। ভাই তোরে এমন একটা প্রতিশোধ নিমু ভাই, এমন একটা প্রতিশোধ দেখা তোমরা পাগল হয়ে যাবা। দেখো এখানে কিন্তু তোরা ডাউন করে দিছি, একটু ওয়েট করবো যে তখন মানে হরিজন আছে ওর কাছে, একটু ওট ভাই তোর উঠতে দিব না, ওটার আগে মেরে দিব। তো গাইজ এর সাথে হয়ে গেছে বুইয়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই পেজটা ফলো করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ। আর ভাই তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা।